পুরনো কলকাতার যে ওই যে বাড়িগুলো হয় সেই ধরনের বাড়ি কিন্তু আমরা এখানে মানে তৈরি হতে দেখছি। এই জায়গাটা ওয়ালটা দেখো ঠিক সেই রকমের টেক্সচার, একদম রঙের যে টেক্সচার, সে গায়ে যে ডিজাইনগুলো করেছে ফোন দিয়ে সমস্তটাই খুব সুন্দর নিখুঁত কাজ, কিন্তু খুব ভালো লাগছে দেখে। আদি গঙ্গা যেটা বয়ে যাচ্ছে সেই একটা ম্যাপিং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। যে কালীঘাট মন্দির, সেই মন্দিরের চূড়ার আদলে কিন্তু এই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। কিছু আমরা শুনে এসেছি, তখন তারা মণ্ডপ থেকে জানবেন যে এটাই হয়তো আমরা শিখে এসেছিলাম, আমরা জেনে এসেছিলাম, কিন্তু এটাই একটা মিথ্যে। আবার একটা নতুন ইতিহাস তারা জানবেন, নতুন একটা ইতিহাস তারা দেখতে পাবেন স্বচক্ষে। দুর্গাপুজোর বাকি আর হাতে গোনা কয়েকটা দিন, ঠিক তার আগেই আমি এই মুহূর্তে বেরিয়ে পড়েছি কলকাতার রাস্তায় তোমাদেরকে দুর্গাপুজোর বিভিন্ন ধরনের প্যান্ডেল প্রস্তুতি দেখানোর জন্য। আর সেই কারণে আমি এই মুহূর্তে আছি বরানগর সিথির মোড় যে সার্কাস মাঠটা আছে সেখানেই। আর আজকের এই ভিডিওতে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর প্রস্তুতি পর্ব তোমাদেরকে দেখাতে চলেছি। আর এই পুজোটা কিন্তু মোটামুটি লাস্ট অনেকগুলো বছর ধরে খুব ভালো একটা কাজ উপহার দিচ্ছে মানুষদের। লাস্ট ইয়ার এই যে পুজোটা প্যান্ডেলটা আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকেই মোটামুটি শুরু হয়ে গেছিলো। তো এই বছর এখনো পর্যন্ত কতটা কি প্রস্তুতি হয়েছে মণ্ডপ, সমস্তটাই তোমাদেরকে এই ভিডিওতে তুলে ধরতে চলেছি। এই সামনে যে মণ্ডপটা হচ্ছে এটাই হচ্ছে বন্ধুদল স্পোর্টিং ক্লাবের দুর্গাপুজোর মণ্ডপ। অলরেডি দেখতে পাচ্ছি বাইরে দিয়ে পুরো ঢেকে কিন্তু কাজ হচ্ছে, তবে আজকে কিন্তু তোমাদের এক্সক্লুসিভলি মণ্ডপের ভেতরের অংশটা দেখাবো। মণ্ডপে ঢোকার আগে এই রাস্তার ওপরে কিন্তু বিশাল বড় একটা ব্যানার আমি দেখতে পাচ্ছি থিমের, যেখানে লেখা আছে কালী সুতাপুর এবছরের থিমের নাম এই বন্ধুদল স্পোর্টিং ক্লাবের। আর অনেক আর্টিস্ট কিন্তু এখানে জড়িত আছে এবছরের পুজোর সাথে, সবার কিন্তু নাম এখানে লেখা আছে। আর এবছরের পুজোটা 64তম বর্ষে পদার্পণ করেছে। এদিকে দুর্গাপুজোর মেলা অলরেডি কিন্তু বসে গেছে। এই দেখো, এই যে মেলাটা দেখছো প্রায় কিন্তু এখনও মাসখানেক বাকি, তার আগে কিন্তু মেলা বসে গেছে দুর্গাপুজোর জন্য। সেটা এখানে জিজ্ঞেস করেই আমি তোমাদের বললাম। এই বৃষ্টির জন্য মাঠের অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সামনেটা আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলের, এদিকে বেশ কিছু আয়রন স্ট্রাকচারের কাজকর্ম কিন্তু চলছে। আর দুর্গাপুজোর সময় কিন্তু এদিক থেকেই এন্ট্রিটা কিন্তু হতে চলেছে। আর এদিকে দেখো এই যে বেশ কিছু আয়রন স্ট্রাকচার কিন্তু এখানে রেডি করে রাখা আছে কাটিং করে, যেগুলো কিন্তু মণ্ডপের কাজে ব্যবহার করা হবে। প্রবেশ করে গেছি মণ্ডপের ভেতর, দেখতে পাচ্ছি জোর কদমে এই মুহূর্তে কাজ চলছে দুর্গাপুজোর জন্য। আর বেশ কিছু আয়রন স্ট্রাকচারের কাজ এই বছর বন্ধুদল স্পোর্টিং ক্লাবে আমি লক্ষ্য করছি। আর এখানে দেখো ঝালাইয়ের কাজকর্ম কিন্তু করছেন দাদারা এখানে। আর এইখানে একটা বিশাল বড় ফোম দিয়ে একটা স্ট্রাকচার তৈরি করা হয়েছে, বেশ কিছু একটা মুকুট টাইপের আমি দেখতে মানে মনে হচ্ছে আমার এখন আপাতত দেখে। তবে এটা দুর্গাপুজোর সময় যখন কমপ্লিট হবে তখন আরও ভালো করে বুঝতে পারবো এটা কি তৈরি হয়েছে। বাট এর যে গায়ে যে ডিজাইনগুলো করেছে ফোন দিয়ে সমস্তটাই খুব সুন্দর নিখুঁত কাজ, কিন্তু খুব ভালো লাগছে দেখে। আর এইখানে কিন্তু এই যে ঝালাইয়ের কাজকর্মগুলো কিন্তু চলছে। থিমের নাম কালী সুতাপুর, যেমনটা আমরা বাইরের ব্যানারে দেখতে পেলাম। আর সেই থিম নিয়েই কিন্তু এখানে সেজে উঠছে মণ্ডপ ভেতরে। আর তার জন্য এই পুরো ওয়ালটা মানে সাইড ওয়ালগুলো তোমরা যদি একটু ভালো করে নোটিস করো তাহলে পুরনো কলকাতার একটা টাচ কিন্তু থাকছে এই পুরো মণ্ডপ জুড়ে। আর আমরা যদি একটুখানি ভালো করে ডিটেলসে এই জায়গাগুলো নোটিস করি তাহলে দেখতে পাবো এইখানে কিন্তু একটা পুরনো কলকাতার ম্যাপিং করা আছে, যেখানে কিন্তু কালিকাতা, গোবিন্দপুর, ভবানীপুর এই সমস্ত জিনিসপত্র কিন্তু লেখা আছে। এবং এখন যে আমরা স্পেলিংগুলো লিখি ঠিক সেই স্পেলিং কিন্তু ডেফিনেটলি নয়, আগেকার দিনে যে স্পেলিং ইউজ হতো সেই ব্যাপারটা কিন্তু এখানে লেখা আছে। এবং আদি গঙ্গা যেটা বয়ে যাচ্ছে সেই একটা ম্যাপিং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সেই পুরনো কলকাতার যে ওই ট্রেন হয়, সেই রেল লাইন, সেই জিনিসগুলো এখানে ফুটে উঠছে। সেই পুরনো কলকাতার বাড়ি, হ্যাঁ, বরিশার যে দুর্গা দালান, আমি নিজে যেখানে থাকি বরিশা, সেই বরিশার দুর্গা দালান, সেই দুর্গা দালানটা এখানে কিন্তু ফুটে উঠছে। তো বেশ অন্যরকম একটা কিন্তু ইতিহাস আমরা দেখতে পাচ্ছি এই পুরো প্যান্ডেল জুড়ে। বরানগর বন্ধুদল স্পোর্টিং ক্লাব থেকে আমি অর্কজিৎ ঘোষ। এবারে আমাদের বিষয়বস্তু যেটা আমরা প্ল্যান করেছি সেটা হলো কালী সুতাপুর, অ্যান আনটোল্ড হিস্ট্রি বিয়ন্ড দ্য মিথ। মিথ্যের বেড়াজালের বাইরে একটা নতুন সত্যের ইতিহাসের অকালবোধন। যেটা আমরা জানি পুরাতন কলকাতা, কিন্তু তার চেয়েও পুরাতন একটা কলকাতার ইতিহাস আছে। আমরা সবাই জানি, আমরা পড়েছি, শিখেছি, কিন্তু সেই ইতিহাসটা ভুল। সেই ইতিহাসটা আমরা নতুনভাবে সত্যের মাধ্যমে সেটাকে প্রতিস্থাপিত করব। এবং আমাদের যিনি এই পুরো মণ্ডপটার যিনি পরিকল্পনায় আছেন এবং অন্বেষক তিনি প্রীতম দাস, তার সৃজনের মাধ্যমে আমাদের পুরো মণ্ডপটি
সম্পূর্ণভাবে সজ্জিত হচ্ছে। প্রতিমায় রামপাল, আলোকসজ্জায় সমর দাস এবং সমর সামন্ত এবং আমাদের আবহে সম্রাট এবং তার টিম। কলকাতার কিছু পুরনো জিনিস নিয়ে কাজ হচ্ছে এবং পেন্টিং যেমন থাকছে তেমন আয়রন স্ট্রাকচার ভরপুর থাকছে। এমন কিছু মেটেরিয়াল থাকছে যা কলকাতায় আগে কোনোদিনও কাজ হয়নি এবং একটা নতুনত্বের ছোঁয়া এবারে আপনারা দেখতে পাবেন আমাদের এই মণ্ডপে। আচ্ছা, মণ্ডপটা গত বছর আমরা যখন দেখেছিলাম একদম রোডের ওইখান থেকে শুরু হয়েছিল, খুব বড় একটা মণ্ডপ ছিল। এই বছর দেখতে পাচ্ছি মাঠের মধ্যে মোটামুটি সীমাবদ্ধ তোমরা রাখছো মণ্ডপটা। তো এই বছর কি চিন্তা ভাবনা আছে ওভারঅল মণ্ডপটা নিয়ে যখন কমপ্লিট হয়ে যাবে, কিরকম ভিশনটা একটু যদি বলো দর্শকদের আপাতত? আমরা যে ভাবনাটা নিয়েছি সেটা যদি আমরা বাস্তবায়িত করতে পারি তাহলে দর্শকদের, আমার মতে দর্শকরা এক নতুন দৃষ্টিভঙ্গিতে এই মণ্ডপ থেকে যখন বেরোবেন তখন তাদের মনে একটা অন্য দৃষ্টিভঙ্গি আসবে এবং তারা ইতিহাসের আয়নায় নিজেকে দেখতে পাবেন অনেকটা। এবং যা কিছু আমরা শুনে এসেছি তখন তারা মণ্ডপ থেকে জানবেন যে এটাই হয়তো আমরা শিখে এসেছিলাম, আমরা জেনে এসেছিলাম, কিন্তু এটাই একটা মিথ্যে। আবার একটা নতুন ইতিহাস তারা জানবেন, নতুন একটা ইতিহাস তারা দেখতে পাবেন স্বচক্ষে। আচ্ছা, প্রতিমা কেমন কি থাকতে চলেছে? প্রতিমায় পুরাতনের সঙ্গে নতুনত্বের একটা মিল থাকবে। আর মোটামুটি কবে নাগাদ একটা আইডিয়া আছে দর্শকদের জন্য এন্ট্রি ব্যাপার? দর্শকদের জন্য তৃতীয়ার দিন ওপেনিং করা। এই পোর্শনটা তোমরা যদি দেখো তাহলে কিন্তু পুরনো কলকাতার যে ওই যে বাড়িগুলো হয় সেই ধরনের বাড়ি কিন্তু আমরা এখানে মানে তৈরি হতে দেখছি। এই জায়গাটা ওয়ালটা দেখো, ঠিক সেই রকমের টেক্সচার, একদম রঙের যে টেক্সচার সেগুলো কিন্তু করা হচ্ছে এই সাইডটা স্পেশালি। আর ওই দিকটা যেখানে আমি একদম ভিডিওটা শুরু করেছিলাম ঢুকেই, আমি তখন ওই দিকে ছিলাম, তখন ওই দিক থেকে তোমাদেরকে দেখাচ্ছিলাম ওই ম্যাপিংটা। তো সেইখানে আমি যদি এখন এখান থেকে লক্ষ্য করি তাহলে তোমরা এখান থেকে বুঝতে পারবে কালীঘাট মন্দিরের যে চূড়া, আমাদের দক্ষিণের যে কালীঘাট মন্দির, সেই মন্দিরের চূড়ার আদলে কিন্তু ওই জায়গাটা কিন্তু তৈরি হচ্ছে। মানে বুঝতেই পারছো এই পুরো মণ্ডপের সাথে কিন্তু কালীঘাট চত্বরের বেশ কিছু ইতিহাস ওইখানকার কিন্তু থাকছে এবং অবশ্যই সেই ইতিহাসের সাথে কলকাতার যে পুরনো ব্যাপারটা সেটাকেই ফুটিয়ে তোলার চেষ্টা করছে এখানকার পুজো কমিটিরা। আর এই সাইডে দেখো বেশ কিছু পেন্টিং করা আছে যেগুলো কিন্তু পুরনো কলকাতাকেই রিপ্রেজেন্ট করছে। জানতেই পারলে এই বছর কালী সুতাপুর এখানে যে থিম হচ্ছে সেটা আলটিমেটলি কি বিষয়বস্তুকে ঘিরে হচ্ছে খুব সুন্দর করে এখানকার যিনি ছিলেন ক্লাবের এক ভাই, তিনি কিন্তু আমাকে বোঝালেন এবং তোমাদেরকেও বোঝালেন। তো আশা করছি খুব ভালো একটা থিম আমরা দেখতে পাবো দুর্গাপূজার সময় যখন কমপ্লিট হয়ে যাবে প্যান্ডেলটা। এবং অবশ্যই প্রতিমাটাও আশা করছি খুব ভালো কিছু হতে চলেছে। এবং আর এই প্যান্ডেলটা কিন্তু জানালো মোটামুটি পুজোর ওই তৃতীয়ার মধ্যে কিন্তু ওপেনিংও হয়ে যাচ্ছে। তো অবশ্যই এইরকম সময়তেই এসে প্রথম দিকে এই বড়নগর চত্বরের যে পুজোগুলো আছে সেগুলো ভিজিট করো, দেখে নাও, তাহলে কিন্তু ফাঁকায় ফাঁকায় অনেক পুজো তোমরা দেখতেও পেয়ে যাবে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর কেমন লাগলো ভিডিওটা জানিও। যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি চ্যানেলটা সাবস্ক্রাইবও করে দিও, কারণ তোমাদের জন্যই কিন্তু এই সুন্দর সুন্দর ভিডিওগুলো তৈরি করা। আর আজকের মতো এখান থেকে বিদায় নিলাম।